ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। দেবী বগলামুখী পূজার ত্রুটি ডেকে এনেছিল এক ঘোর অমঙ্গল। সেই অমঙ্গলের মাসুল গুনতে হয়েছিল গ্রামের প্রতিটি মানুষকে। এমন সময় গ্রামে আবির্ভাব ঘটে তারানাথ তান্ত্রিকের। তিনি কি পারবেন দেবীর এই কোপাগ্নিকে শান্ত করে গ্রামের নিরাপত্তা ফিরিয়ে আনতে? জানতে হলে শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যের কলমে হাড়হিম করা কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প বগলামুখীর অভিশাপ। কলকাতার মটলেন এ জায়গাটা আজও তার পুরনো গন্ধ আর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। ভাঙা বাড়ি, শ্যাওলা ধরা দেওয়াল আর ঘিঞ্জি রাস্তা। এর মাঝেই দাঁড়িয়ে আছে একটা পুরনো বাড়ি, যেখানে থাকেন তারানাথ তান্ত্রিক। তার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করা মানুষেরা তাকে এড়িয়েই চলে। তারা তাঁর দিকে তাকিয়ে কাঁপে, কেমন যেন এক অস্বস্তিতে ভোগে। আমি আর কিশোরী অবশ্য তেমনটা নই, বরং প্রতি রবিবার বিকেলে আমরা নিয়মিত আসি তারানাথের কাছে, নতুন কোনো গল্প শুনতে বা নতুন কোনো অজানা রহস্যের খোঁজে। আমাদের কাছে তারানাথ শুধু একজন তান্ত্রিক নন, তিনি হলেন এক জ্ঞানের সাগর। আমি কিশোরীর অপেক্ষার প্রহর গুনছিলাম। ইস, কত দেরি হয়ে যাচ্ছে, এদিকে আকাশটাও তো কালো করে এসেছে। এই মুহূর্তে যদি বেরোতে না পারি তাহলে যে কত দেরি হয়ে যাবে তার তো ইয়ত্তা নেই। ওদিকে কিশোরী যদি আবার ছাতা না নিয়ে আসে তাহলে তো আর এক বিপত্তি। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল আমার। ওই মনে হয় কিশোরী এলো। যাক বাবা, নাম করতে না করতেই হাজির। এবারে ওকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ব। আমি এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই দেখলাম কিশোরী একেবারে ভিজে জুপজুপে হয়ে দাঁড়িয়ে আছে। এ কি কিশোরী, তোমার পরনের জামা কাপড় তো ভিজে একেবারে জুপজুপে হয়ে গেছে। আমি ভাবছিলাম তুমি কখন আসবে, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। কিশোরী তার মুখটা কাঁচুমাচু করে বলল, ভয় পেয়ে আর কাজ নেই বিভূতি। এই তাড়াতাড়ি করে তোমার একখানা পাঞ্জাবি বার করে দাও তো দেখি। আমার জামা কাপড়টা একেবারে ভিজে গেছে। উফ বাবারে, যখন তখন বৃষ্টি নামলে আর কি করা যেতে পারে বলো তো। আমি কিশোরীকে সঙ্গে নিয়ে ভেতরের ঘরে চলে গেলাম। এরপরে আলমারি থেকে একখানা পাঞ্জাবি বার করে তার হাতে দিয়ে বললাম, এই নাও ধরো। আমার গিন্নি বাপের বাড়ি গেছে, বুঝলে। বাড়ি তো এক প্রকার ফাঁকাই পড়ে রয়েছে, সমস্ত কাজ আমাকে নিজের হাতেই করতে হচ্ছে। এক ভারী হ্যাঁ পা বলতে পারো, কিন্তু তাতে কি গিন্নির কি সে বিষয়ে হুঁশ আছে নাকি? সে নিজের বাপের বাড়ি যেতে পারলেই খুশি, আর আমি এখানে কলুর বলদ। কিশোরী পাঞ্জাবিখানা পড়তে পড়তে বলল, আরে আরে বাবা, মেয়েটা তো বাপের বাড়িতে যাবেই, বলো। একটু টাইট হচ্ছে, ঠিক আছে। বিয়ের পরেও কি এই টান কমে? মেয়েদের জ্বালা মেয়েরাই জানে গো, তুমি এত কিছু ভেবো না। যাকগে, পোশাকটা পরিবর্তন করা হয়ে গেছে, এবারে চলো বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, কিন্তু আবহাওয়ার যা অবস্থা, তাতে করে তো মনে হয় না যে আজ ঠাকুর মশাইয়ের জন্য তেলে ভাজা আর পাসিং শো নিয়ে যেতে পারবো। কিশোরী প্রত্যুত্তরে জানালো, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, পাসিং শো আমার কাছে আগে থেকেই রয়েছে। আর যদি প্রশ্ন থাকে গরম তেলে ভাজা নিয়ে, তাহলে বলবো হারাধনের দোকান তো খোলাই থাকে। ঠাকুর মশাইয়ের বাড়িতে ঢোকবার আগেই সেখান থেকেই না হয় গরম গরম তেলে ভাজা কিনে নেবক্ষণ। কি বলো, অসুবিধা আছে কিছু? না না, এতে আবার আমার অসুবিধা কি থাকতে পারে গো? তুমি তো এক কথায় সব্যসাচী। 10টা হাত থাকলে তো ভালোই হতো দেখছি, সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফেলতে পারতে। তোমার মতন প্রতিভা ভায়া খুব কম মানুষেরই আছে। তা নাও নাও, চলো, এবার তো আমাদের বেরোতে হবে, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। রাস্তায় বেরিয়ে কিশোরীকে নিয়ে একখানা রিকশায় উঠে বসলাম।
এরপর রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে আমি বললাম, মঠ লেনের দিকে যাব, বৃষ্টি জোরে আসবার আগে পা চালিয়ে আমাদের তাড়াতাড়ি পৌঁছে দাও তো দেখি। রিক্সাটা বৃষ্টি জোরে নামবার আগেই আমাদেরকে মঠ লেনের সামনে পৌঁছে দিল। আমি এবং কিশোরী রিক্সার ভাড়া মিটিয়ে মঠ লেনের সরু রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। কিশোরী আমাকে উদ্দেশ্য করে বলল, ওই দেখো, হারাধনের দোকানটা খোলাই রয়েছে। তুমি বরং এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে তেলে ভাজাটা কিনে নিয়ে আসি। তেলে ভাজা সঙ্গে না নিয়ে গেলে ঠাকুর মশাইয়ের মুখটা একেবারে ভার হয়ে যাবে যাকে বলে। আর তাছাড়া আমরা তো কখনো তেলে ভাজা ছাড়া কখনোই ওনার কাছে যাইনি না। উনি হয়তো পথের দিকে তাকিয়ে বসে আছেন আর আমাদের জন্য অপেক্ষা করছেন। যাক, তুমি এখানটায় দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, কেমন? এই কথা বলেই কিশোরী তেলে ভাজার দোকানের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তেলে ভাজা সংগ্রহ করে ফিরেও আসলো। এরপরে আমরা দুজন আবার হাঁটা শুরু করলাম। এমন সময় বৃষ্টির প্রকোপটা হঠাৎ করেই বেড়ে গেল। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এতক্ষণ কিন্তু আবহাওয়াটা একদম ঠিকঠাক ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ভাবছিলাম ঠিক সময় ঠাকুর মশাইয়ের বাসায় পৌঁছে যাব, কিন্তু দেখো হঠাৎ করেই বৃষ্টিটা জোরে নেমে একেবারে সব কিছু ভণ্ডুল করে দিল। এই বৃষ্টি তো ছাতা মানবে বলে মনে হচ্ছে না কিশোরী। আকাশে জোরে জোরে মেঘ গর্জন করতে শুরু করলো। এই সাথে বিদ্যুতের ঝলকও দেখতে পাওয়া গেল। ওদিকে ঝড় বৃষ্টির বিকেলে আমি আর কিশোরী যখন তারানাথের বাড়ির সামনে এসে পৌঁছালাম, তখন চারিপাশ কেমন এক অদ্ভুত রহস্যে ভরে উঠেছে। আকাশে তখন ঘন কালো মেঘের ঘন ঘটা চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে মুহুর্মুহু। বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত ভেজা গন্ধ। এমন সময় কারোর একটা পায়ের শব্দ শুনতে পেলাম। দাঁড়াও দাঁড়াও কিশোরী, মনে হয় কেউ একটা এদিকেই আসছে, সম্ভবত চারিয়ে আসবে। ওই তো বরাবর তার কাকাবাবুদের দরজা খুলে বাড়ির ভেতর নিয়ে যায়, এবারেও হয়তো সেটির ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হবে না, কি বলো? কিন্তু সেবারের বিষয়টা একটু আলাদা ছিল। তারানাথ যে নিজেই এসে দরজা খুলতে পারেন এই বিষয়ে আমাদের কোনো পূর্ব ধারণা ছিল না, আর ছিল না তেমন অভিজ্ঞতাও কোনো। জ্যোতিষবিদ্যার তেমন কোনো কাজ না থাকায়, এছাড়া তারানাথ ছাড়া হাত পায়ে থাকায় তিনি নিজেই উঠে এসেছেন। এরপরে নিজেই দরজা খুলে আমাদের ভেতরে আসতে বললেন। আমাদের চোখে মুখে একরাশ কৌতূহল কাজ করতে শুরু করলো। আমি বললাম, ঠাকুরমশাই, এই নিন, আপনার জন্য আমরা তেলে ভাজা আর আপনার পছন্দের পাসিংস নিয়ে এসেছি। তা আজ আমাদের নতুন কি গল্প শোনাবেন? আপনি কিন্তু গতবার আমাদেরকে দশম মহাবিদ্যার ওপর একটি কাহিনী শোনানোর কথা বলেছিলেন। আজকে কিন্তু সেই কৌতূহলের ঝোঁকেই এখানে আসা। আজকে কিন্তু এই বিষয়ের ওপর আমরা কাহিনী শুনবো ঠাকুরমশাই। কিশোরীও আমার কথায় সায় দিল, বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আজ কিন্তু দশম মহাবিদ্যার উপরেই আমাদের একখানা কাহিনী শোনানোর কথা ছিল আপনার। সম্ভবত দেবী বগলামুখীকে কেন্দ্র করে আপনি আমাদেরকে একটি কাহিনী শোনানোর কথা পূর্বেই বলেছিলেন। আহা, এই মুহূর্তে মনে আসছে না কেন ছিল, যাগে। কিন্তু আপনি বলেছিলেন যে এই কাহিনীর সাথে নাকি আপনার অতীত জীবনের একটা বিশেষ ঘটনা জড়িয়ে রয়েছে। তাই আজকে ওই কাহিনীটি শোনবার জন্য আমরা এতটা উদ্গ্রীব হয়ে এখানে এসেছি ঠাকুরমশাই। নিন নিন, এবারে কাহিনীখানে একটু শুরু করুন তো দেখি। তারানাথ স্মিত হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে কিশোরী, আর বলতে হবে না। আমার বলা কোনো কথা যে তোমরা এত সহজে ভুলে যাবে না সে আমি আগে থেকেই জানতাম। আমি আজকে সকালেও ওই পুরনো স্মৃতিগুলো চালনা করছিলাম। কিছু কিছু কথা মনে পড়ছিল, আবার কিছু কথা মনে পড়ছিল না বললেই চলে। আসলে অনেক বছর আগের ঘটনা তো, এমন তো নয় যে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে। আমার জীবন তো একাধিক ঘটনার সংমিশ্রিত মিশেল বলতে পারো। এই ঘটনাটাও ছিল তাদের মধ্যে একটি।
তবে এই ঘটনার সাথে আমার সাধন জীবনের এক বিশেষ দিক জড়িত বলে আজও বিষয়টা এত ভালোভাবে মনে আছে বই কি। বেশ তো, তাহলে সেই কাহিনীখানাই আজকে আমাদের বলতে শুরু করুন। আশা করি কাহিনীটা খুব ভালো হবে। তারানাথ মৃদু হাসলেন এবং তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, এগুলো ঠিক কাহিনী নয় বিভূতি, এগুলি হলো আমার জীবনের সত্য ঘটনা, নিজের জীবন দিয়ে অনুভব করা সত্য। তাই এর সাথে অবাস্তবতার কোনো সম্পর্ক খুঁজতে যেও না। জেনে রেখো, আমি কোনো কাল্পনিক কাহিনী তোমাদের কখনো বলিনি। যা যা ঘটেছে শুধুমাত্র সেটাই বলেছি। আমি ও কিশোরী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। এরপর কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে ঠাকুরমশাই, আপনি এবার তাহলে কাহিনীখানা আমাদের বলতে শুরু করুন। তিনি পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করলেন। এরপর তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে জানালার দিকে চোখ ফেরালেন। বাইরে তখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। জানালার কপাটটা বারবার দেওয়ালের সাথে আঘাত করে খটাস খটাস শব্দ করে চলেছে। ওই জানালার দিকে তাকিয়ে তারানাথ একটু চুপ করে বসে রইলেন। তার চোখে মুখে একরাশ গভীরতা নেমে এলো। মনে হলো তিনি যেন অতীতে ফিরে গেছেন। দীর্ঘ 25 বছর আগেকার ঘটনা, যে ঘটনা তার মনে এক গভীর দাগ কেটে গেছিল। তিনি বেশ কিছুক্ষণ ধরে ভাবার পর একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ঘটনাটি বলতে শুরু করলেন। আজ তোমাদের দেবী বগলামুখীর গল্প শোনাব, যে দেবী মানুষকে কথা বলার ক্ষমতা কেড়ে নিতে পারে, যে দেবী মিথ্যাবাদীর জিহ্বা ছিন্ন করে দেন। দশমহাবিদ্যার অন্যতম হলেন এই দেবী বগলামুখী। কথিত আছে তিনি অসুরদের জিহ্বা টেনে ছিঁড়ে নিতেন। যারা পাপী, যারা কটু কথা বলতে অভ্যস্ত, যাদের মন এবং বচনের মধ্যে সর্বদা পাপ বিরাজ করে, তাদেরই জিভ টেনে ছিঁড়ে ফেলেন এই দেবী। এই দেবীর অসীম ক্ষমতা রয়েছে। বাড়িতে এই দেবীর পূজা করা হয় না, মূলত শ্মশানে এই দেবীর পূজা হয়, কারণ এটি হলো তান্ত্রিক রূপ। দুর্গা সপ্তশতী মাহাত্ম্যের যে তান্ত্রিক রূপগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন এই দেবী বগলামুখী। তান্ত্রিক রীতিরীতি মেনেই তার পূজা করতে হয়। এই পূজায় যদি কখনো কোনো ত্রুটি থাকে তাহলে তার পরিণাম হয় অত্যন্ত ভয়ঙ্কর। ভয়ঙ্কর পরিণামের হাত থেকে কাউকে রক্ষা করা সম্ভব হয় না। এমনিতে দেবী শান্তচিত্ত, কিন্তু তান্ত্রিক রীতিনীতির ক্ষেত্রে পূজা অর্চনার সময় যদি কোনোভাবে খামতি পড়ে তাহলে দেবী সাংঘাতিক রুষ্ট হন, আর তিনি নিজেই পদার্পণ করেন তার শত্রুর নিধন করতে। আমি আজ যে ঘটনাটা বলবো সেটা খানিকটা এইরকমই। ভুলবশত একটি ঘটনা ঘটে যাওয়ার ফলে গোটা গ্রামকে অভিশপ্ত হতে হয়েছিল। মানুষের মনে অনুশোচনা থাকলেই হয় না, অনুশোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, আর সেই শিক্ষা এমনই হওয়া উচিত যা সে নিজের জীবনেও প্রতিফলিত করতে পারে। কিন্তু সেখানকার গ্রামবাসীরা একটি কাজকে পরিণতি দেওয়ার পরে আর অনুশোচিত হননি। তাদের মনে হয়েছিল তারা ঠিকই করেছেন, কিন্তু এর পরিণতি হয়েছিল সাংঘাতিক ভয়ঙ্কর। তারানাথের এই কথা শুনে আমার আর কিশোরীর বুক এক প্রকার কেঁপে উঠল। আমাদের চোখের সামনে ভেসে উঠল দেবীর এক ভয়ঙ্কর রূপের দৃশ্য। তারানাথ বলতে লাগলেন সেই গ্রামের কথা, যেখানে তিনি 25 বছর আগে গিয়েছিলেন। তিনি বলে চললেন, সেই গ্রামে
ছিল এক অদ্ভুত প্রথা। কেউ যদি মিথ্যা কথা বলতো তাকে ভয়ঙ্কর শাস্তি দেয়া হতো। গ্রামের পঞ্চায়েত প্রধান, যিনি মোড়লও ছিলেন, তিনি মিথ্যাবাদীর জিহ্বা কেটে নিতেন। এই পরম্পরা বছরের পর বছর ধরে চলে আসছিল। গ্রামের দেবী বগলামুখীর মন্দিরে পাপীকে এই শাস্তি দেওয়া হতো। মন্দিরের বাইরে এক ভয়ঙ্কর নীরবতা আর চাপা আতঙ্ক সব সময় বিরাজ করত। মিথ্যা কথার কোনো স্থান ছিল না সেই গ্রামে। গ্রামে নিয়মিতভাবে দেবী বগলামুখীর পূজা করা হতো ঠিকই, কিন্তু তার মধ্যেও জড়িয়ে ছিল এই ভয়াবহতা। কখন কাকে কিভাবে শাস্তি দেওয়া হয়, এই বিষয়টা নিয়ে সকলের মনের মধ্যেই একটা চাপা আতঙ্ক বিরাজ করত। সকলেই ভাবতেন এই বুঝি কোনো ঘটনা বিচার পেতে চলেছে, কেউ হয়তো কঠিন শাস্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। কিন্তু দেবীর মহিমা সম্পর্কে গ্রামবাসীদের কোনো ধারণাই ছিল না। পরবর্তীতে যে এত ভয়ঙ্কর একটি কাণ্ড ঘটতে চলেছে সে বিষয়ে আগে থেকে জানতে পারলে হয়তো তাদের আত্মাও কেঁপে উঠত বই কি। এতকাল ধরে এই প্রথাটিকে একটি পবিত্র প্রথা হিসাবেই গ্রামে গণ্য করা হতো, কিন্তু একদিন এই পবিত্র প্রথার ভুল প্রয়োগ হলো। কথাগুলো বলতে বলতে তারানাথ এক গভীর বিষণ্ণতায় ডুবে গেলেন। তিনি বললেন, এই প্রথা যে ক্রমে পাপের আকার ধারণ করবে এটা কেউ ভাবতে পারেনি। আসলে ক্ষমতা এমন একটা জিনিস কিশোরী, একবার হাতে আসার পর মানুষ উপকারের পরিবর্তে অপকার করতেই বেশি উদ্যত হয়। ক্ষমতা জিনিসটা এমনই, মানুষের উপকারের পরিবর্তে অপকারের মধ্যে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার অপর নামই হলো ক্ষমতা। গ্রামেও এরকম কিছু ক্ষমতালোভী মানুষ ছিলেন, যারা এই প্রথাটিকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করেছিলেন। অনেক নিরপরাধ মানুষকে বলি দেওয়া হয়েছিল, আর সেই বলির মাসুল গুনতে হয়েছিল গ্রামের জনসাধারণকে। একবার এক নিরপরাধ মেয়ের বলি হলো। তার নাম ছিল মীনাক্ষী। সে ছিল খুব সহজ সরল আর শান্ত প্রকৃতির একটি মেয়ে, কিন্তু সে এক ভয়ঙ্কর জালে ফেঁসে গিয়েছিল, আর সেখান থেকেই এমন করুণ পরিণতির শিকার হতে হয়েছিল তাকে। আমি আর কিশোরী তারানাথের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমি জানতে চাইলাম, কি হয়েছিল তার সাথে ঠাকুরমশাই? হঠাৎ করে গ্রামবাসীরা একটা নিরীহ মেয়েকে এভাবে জিভ কেটে হত্যা করলো কেন? তাহলে কি বিচার বিবেচনার অভাব ছিল? আপনার কথা অনুযায়ী যদি এটা একটা পবিত্র পরম্পরা হিসেবেই গণ্য হয়ে থাকে, তাহলে তো বিচার বিবেচনার ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করা উচিত ছিল, তাই নয় কি? এইভাবে কি কারো সর্বনাশ করা উচিত? গ্রামের মানুষের কাছে কুসংস্কার বিষয়টা খুব বেশি প্রভাবসম্মত। এই বিষয়গুলির মধ্যে কখনো কোনো পরিবর্তন আসে না, সবটাই মানুষের মনের ব্যাপার। তাই এক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল বলতে পারো। আদতে ঠিক কি ঘটেছিল সেটা শুনতে হলে বাকিটা শোনো। তারানাথ পুনরায় গল্পের ভেতর প্রবেশ করলেন। তিনি বলে চললেন, যেদিন মীনাক্ষীকে গ্রামের জমিদার দেববর্মনের একমাত্র লম্পট ছেলে কুশলের সাথে দেখা গেল। কুশল ছিল একটি দুশ্চরিত্র ছেলে। সে মেয়েদের সাথে সব সময় খারাপ ব্যবহার করত। যদিও এইসব আমি গ্রামে যাওয়ার পরেই মোড়লের মুখে শুনেছিলাম, তবে আগে তোমাদের বেশ কিছুটা অংশের কথা জানিয়ে রাখছি আর কি, নাহলে তোমরা তো আবার আকাশ থেকে পড়বে। একজন একজন করে হাজার হাজার প্রশ্ন শুরু করবে। যাক, শোনো তবে।
ওইখানকার গ্রামবাসীরা কুশলকে দেখেছিল মীনাক্ষীর সঙ্গে ঘুরে বেড়াতে ফষ্টি নষ্টি করতে, কিন্তু তারা আসল সত্যটা জানতে পারেনি। যা ভেবেছিল সেটাই সত্যি মনে করেছিল তারা, কিন্তু সব সময় যা দেখা যায় সেটা সত্য হয় না। তার পেছনে লুকিয়ে থাকে আরো অনেক বড় রহস্য। এক্ষেত্রেও তেমনটা ঘটেছিল বই কি। তারা সকলে ধরেই নিয়েছিল যে মীনাক্ষী দোষী, কারণ গ্রামের মানুষ জমিদারকে ভয় করত এবং তার বিরুদ্ধে কথা বলার কোনো সাহস রাখত না। কুশল এই সুযোগের সদ্ব্যবহার করল। সে মীনাক্ষীর উপর অবলীলায় পুরো দোষ চাপিয়ে দিয়েছিল। বলল মীনাক্ষী নাকি তাকে ফুসলেছিল, মীনাক্ষী নাকি চরিত্রহীন, সে বড়লোকের ছেলে দেখেই নাকি ঝাঁপিয়ে পড়েছিল। এরপর বাধ্য করেছিল কুশলকে তার পক্ষ নিতে। সমস্যা ক্রমে বাড়তে থাকলে কুশল বাধ্য হয় এই বিষয়টি প্রকাশ্যে আনতে। তারানাথের চোখে মুখে রাগ ফুটে উঠল। তিনি বললেন, জমিদারের কথা শুনেই সবাই মেনে নিল, কারণ তাদের কাছে জমিদারের কথাই শেষ কথা। তাদের চোখে মীনাক্ষী হয়ে উঠল চরম দোষী। তার সব সরলতা, তার অসহায়তা চাপা পড়ে গেল এক ভয়ঙ্কর মিথ্যার আড়ালে। গ্রামের মোড়লও এই রায় মেনে নিতে বাধ্য হলেন। একে তো নিরপরাধে শাস্তি দিতে চলেছিলেন তারা, এরপর আবার সেই শাস্তির পরিসংখ্যান ছিল আরো জটিল। খুবই নৃশংসভাবে সেই শাস্তি নিরূপণ করবার সিদ্ধান্ত নেওয়া হলো। শাস্তি হিসাবে মীনাক্ষীর জীব কেটে নেওয়ার আদেশ দেওয়া হলো। পূর্বের চলে আসা নিয়মকে খণ্ডানোর ক্ষমতা স্বয়ং ভগবানেরও ছিল না এই গ্রামে। এতটাই কুসংস্কারভুক্ত হয়ে পড়েছিল গোটা গ্রাম। মোড়ল মশাই সহ গ্রামের প্রত্যেকেই ওই মিথ্যাকে সত্য হিসাবে মেনে নিলেন, অধিকারভুক্ত করে নিলেন এর যথার্থতাকে। পরিস্থিতি আরো জটিল হয়ে গেল। মীনাক্ষী হাজার চেষ্টা করেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। অগত্যা তাকে ওই কঠিন শাস্তির সম্মুখীন হতে হলো। এতটা পর্যন্ত বলে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারানাথের কথাগুলো শুনে আমার আর কিশোরীর মুখ তো একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আমরা তারানাথের দিকে একরাশ ভয় নিয়ে তাকালাম। গল্পের শুরুতেই এমন এক ভয়ঙ্কর ঘটনা আমাদের মনকে যেন এক গভীর অন্ধকারে ডুবিয়ে দিল। বাইরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছিল। বৃষ্টির রেশটা আরও বেড়ে চলল। এরপর ঘটনাটি ছিল আরো সংকীর্ণ। শুনলে হয়তো তোমাদের চোখে জলও চলে আসবে। গ্রামের লোকেরা নৃশংসতার শেষ রাখেনি। মীনাক্ষীকে মন্দিরে নিয়ে যাওয়া হলো। তার চোখের জল, তার আর্তনাদ কেউ শুনতে চাইল না। গ্রামবাসীরা তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তারা এক নৃশংস নাটকের দর্শক হয়ে কেবলই দাঁড়িয়ে দেখছে। মোড়ল মশাই বড় জাঁতি নিয়ে এলেন। চারিদিকে ঢাক ঢোল বাজতে শুরু করলো, শঙ্খধ্বনি শুরু হলো। মীনাক্ষী চিৎকার করতে থাকে। সেই দিন কেউ মীনাক্ষীর কোনো কথা শোনেনি। অত্যন্ত কঠিন মৃত্যুবরণ করতে হয়েছিল তাকে। এই কথা ভাবলেও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন ভয়ঙ্কর মৃত্যু যেন আর কোনোদিন কোনো নিরপরাধকে দেওয়া না হয়। সে যন্ত্রণা যে কল্পনাতীত তা বলাই বাহুল্য। মীনাক্ষীর জীব কেটে নেওয়া হয়েছিল, তার প্রাণবায়ুটাও বেরিয়ে গেল সাথে সাথে। তার নিথর দেহটা পড়েছিল মন্দিরের মেঝেতে। সে মারা গেল অপঘাতে। অপঘাতে যাদের মৃত্যু হয় তারা আসলে সময়ের আগেই মৃত্যুবরণ করতে বাধ্য হয় বলে তাদের আত্মা বিচরণ করতে থাকে। যতদিন না পর্যন্ত মুক্তি মিলছে
ততদিন তারা অভিশপ্ত হয়ে প্রতিশোধ স্পৃহা নিয়ে আক্রমণ চালাতেই থাকে। মীনাক্ষীর এই বিদেহী আত্মাকেও কেউ মুক্তি দিতে পারেনি। শোনা যায় তার শরীরটাকে নাকি দাহও করা হয়নি, ওইভাবেই নিয়ে গিয়ে কোনো এক জঙ্গলের ভেতর ফেলে এসেছিল গ্রামের কিছু লোকেরা। মুক্তির অভাবে সে ছটফট করতে লাগলো। তার আত্মা অতৃপ্তই থেকে গেল। সে হদিশ কেউ না রাখলে কি হবে, আগামী সময়ে সেই ভয়াবহতার হিসাব বহন করতে চলেছিল। আসন্ন সময়ে যে গ্রামের বুকে আরো ভয়ঙ্কর অশনি ডেকে আনতে চলেছিল, এই বিষয়ে ওনাদের কারোরই কোনো ধারণা ছিল না বললেই চলে। এই কথা বলেই তারানাথ চুপ করে গেলেন। তার চোখ দুটো ভিজে উঠল। আমিও কিশোরীও যেন এক গভীর বিষণ্ণতায় ডুবে গেলাম। বাইরে তখন ঝড় বৃষ্টি আরও বেড়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে মুহুর্মুহু। একরাশ ভয়ের কালো মেঘ যেন গল্প থেকে বাস্তবে নেমে এলো। তারানাথ চুপ করেই ছিলেন। তার চোখে মুখে ফুটে উঠেছিল এক গভীর যন্ত্রণা। বাইরের ঝড়ের দাপটে আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। বজ্রপাতের তীব্র শব্দে আমিও কিশোরী চমকে উঠেছিলাম। কিশোরী এই সময় ফিসফিস করে বলল, আজ্ঞে ঠাকুরমশাই, তারপর কি হলো? আপনি ওই গ্রামে গিয়েছিলেন কিভাবে? সেটা বলুন আমাদেরকে, আমরা শুনতে চাই। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। এরপরে পাসিং শোতে আরও একবার টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে তিনি বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বরে আবারও সেই পুরনো বিষণ্ণতার সুর যেন পুনরায় ফিরে এলো। তিনি বলে চললেন সেই কাহিনীটি। মীনাক্ষীর আত্মা অতৃপ্ত হয়েই রইল। তার মৃত্যুর পর গ্রামে শুরু হলো এক নতুন অধ্যায়। সে ছিল এক ভয়ঙ্কর অভিশাপের অধ্যায়। সেদিনে সেই নৃশংসতা দেখেও যারা চুপ করেছিল, যারা মীনাক্ষীর প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখায়নি, তাদের উপরই প্রথমে নেমে এলো তার প্রতিশোধের আগুন। আমি ভয়ে ভয়ে বললাম, তার আত্মা কি গ্রামবাসীদের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছিল ঠাকুরমশাই? হ্যাঁ, মীনাক্ষীর আত্মা প্রথম বলি হিসাবে বেছে নিল সেই পঞ্চায়েত সদস্যকে, যে তার হয়ে সর্বসমক্ষে মিথ্যে সাক্ষী দিয়েছিল। সেদিন রাতে তার বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটল। পরিবারের সবাই যখন ঘুমিয়ে, তখন কোথা থেকে এক দমকা হাওয়া এসে ঘরের দরজা জানলা সজোরে বন্ধ করে দিল। বাতাসে এক তীব্র শীতলতা ছড়িয়ে পড়ল। সেই লোকটির গলায় এক অদৃশ্য শক্তি চাপ দিতে শুরু করলো। সে আর নিঃশ্বাস নিতে পারছিল না। তার দমটা ক্রমে আটকে আসতে শুরু করলো। ওদিকে জানলার কপাটের দুমদাম শব্দ, বাইরে বয়ে চলা ঝোড়ো হাওয়া, সবই যেন একত্রে মৃত্যুর ডঙ্কা বাজাতে আসছিল তার সামনে। তার চোখের মণি কপালে উঠে গেল। তার পরিবার তাকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তারা কিছুই করতে পারল না। সেই লোকটি শ্বাসরোধ হয়েই মারা গেল। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন কেউ তার জীব টেনে ছিঁড়ে নিয়েছে। এই কথা শুনে কিশোরী ও আমি একে অপরের মুখের দিকে তাকালাম। আমাদের মনের মধ্যে এক তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারানাথ পুনরায় বলতে লাগলেন, এই মৃত্যু দিয়েই মীনাক্ষী নিজের প্রতিশোধ শুরু করেছিল। এমন ত্রাসের সৃষ্টি হয়েছিল যা আগে কোনোদিন দেখাও যায়নি, শোনাও যায়নি। প্রথম মৃত্যুর পর গ্রামের মানুষ দুর্দান্তভাবে ভয় পেল। তারা প্রথম দফায় এটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিতে চাইছিল, কিন্তু এই ঘটনা এক ভয়ঙ্কর ধারাবাহিকতার সূচনা ছিল মাত্র। সকলের মনের মধ্যে এই মৃত্যুকে কেন্দ্র করে নানান রকমের ফিসফাস শুরু হয়েছিল ঠিকই, তবে সেটি ছিল অত্যন্ত গোপনে। পরবর্তীতে যে পরিস্থিতি আরও বেশি খারাপ হতে চলেছিল সেই বিষয়ে কেউই জানত না। কিন্তু নিয়তিকে কি কোনোদিন কেউ শ্বাসরোধ করতে পেরেছে? সে তো নিজের নিয়মেই চলবে সব সময়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল বই কি। পরের কয়েকদিন একের পর এক হত্যাকাণ্ড চলতে থাকলো।
এক একটা মৃত্যু যেন এক একটা ভয়ঙ্কর রহস্যের জন্ম দিচ্ছিল। গ্রামের যারা মীনাক্ষীর শাস্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল তাদেরকেই তার আত্মা এক এক করে বেছে নিচ্ছিল। একজন গ্রামবাসীর জীব কেটে নেওয়া হলো, আরেকজনের চোখ উপড়ে ফেলা হলো। এই নৃশংস হত্যাকাণ্ডগুলোয় গ্রামের মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছিল। গুজব ছড়িয়ে পড়ল যে এটা কোনো অভিশাপ বা অশুভ শক্তির কাজ হতে পারে, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা এক প্রকার দুঃসাধ্য। শরীরগুলো বিকৃত অবস্থায় পড়ে থাকত, শরীরের যেখানে সেখানে খোগলানো। মনে হতো যেন কেউ খুবলে খুবলে গোটা শরীরটাকে নিজের আহার বানিয়েছে, পরম তৃপ্তিতে খেয়েছে সেগুলি। নাড়ি ভুড়ি বেরিয়ে বিচ্ছিন্নভাবে এদিকে ওদিকে পড়ে থাকত। এরপরে ছড়িয়ে পড়ল আরও এক আতঙ্ক, কার প্রাণ যাবে পরবর্তীতে। এই আশঙ্কায় গ্রামের মানুষজন দিনের বেলায়ও ঘর থেকে বের হতে ভয় পেত। তারা মনে করত মীনাক্ষীর আত্মা যেন সর্বত্রই বিরাজ করছে, যে কোনো সময় যে কোনো কারুর উপরে সে আক্রমণ হানতে পারে। নির্দিষ্ট করে কেউই কিছু আন্দাজ করতে পারছিল না। আতঙ্কের প্রহর ক্রমেই বেড়ে চলল। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল দেবী পূজার দিন। কিশোরী তারানাথকে থামিয়ে একবার ঢোক গিলে জিজ্ঞাসা করল, এই সর্বনাশ, ঠাকুরমশাই কি বলছেন কি? দেবী পূজা তো অনেক পবিত্র একটি পরম্পরা। ওই দিন কিভাবে কোনো অঘটন ঘটতে পারে? আর ওই দিন কিভাবে ওই আত্মা নিজেকে রীতিমতো শক্তিকে পরিচালনা করতে পারে? আপনি তো সবসময় এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বলতেন যে যেখানে শুভ শক্তি বিরাজমান সেখানে নাকি অপশক্তি কোনোদিনও নিজের জায়গা তৈরি করতে পারে না। তবে তবে কি ঘটল ঠাকুরমশাই? তুমি ঠিকই বলেছ কিশোরী, তবে এক্ষেত্রে ব্যাপারটা ছিল বেশ অন্যরকম। সেই দিন পুরো গ্রামের মানুষজন মন্দিরের সামনে জড়ো হয়েছিল। তারা দেবী বগলামুখীর কাছে প্রার্থনা করছিল যেন এই অভিশাপ থেকে তারা মুক্তি পায়। কিন্তু ঠিক পূজার আগে পুরোহিত যখন মন্ত্রপাঠ করছেন, হঠাৎ এক অশুভ শক্তি মন্দিরে প্রবেশ করল। বাতাস যেন ভারী হয়ে উঠল। মীনাক্ষীর আত্মা এসে পুরোহিতের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে পুরোহিত মাটিতে লুটিয়ে পড়লেন। তার বুক থেকে রক্ত ঝরতে লাগলো। তার শরীরটা এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যেন কোনো হিংস্র জন্তু তাকে আক্রমণ করেছে। পুরোহিতের মৃত্যুতে পূজা অসম্পূর্ণ থেকেই গেল। আর এই ঘটনার সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড শব্দে মন্দিরের গর্ভগৃহের দরজাও চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। সেটিই ছিল ওই গ্রামে নেমে আসা আরেক অভিশাপ। এক গ্রামে রক্ষে নেই, ওদিকে সুগ্রীব আবার দোসর। যাও বা দেবী নিজের শক্তির দ্বারা গ্রামের দানা বাঁধতে থাকা ওই অপশক্তিকে রোধ করতে পারতেন, গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হলো। এসে উপস্থিত হলো এক নতুন বাধা। এর হাত থেকে গ্রামকে রক্ষা করার আর কেউ রইল না। তারানাথ থামলেন। একখানা চপ মুখে পুড়ে তিনি চিবোতে শুরু করলেন। ধীরে ধীরে সামনে রাখা চপের ঠোঙাটা হাত দিয়ে টিপে একটা বালতির মধ্যে ছুঁড়ে দিলেন। কিশোরী অবাক হয়ে গেল। কথা বলতে বলতে তারানাথ সে কিভাবে একাই 10টা চপ সাবার করে ফেললেন সেটা দেখে প্রত্যেকের অবাক হওয়ারই কথা। এরপরে তারানাথ আবারও বললেন, দেবীর কোপে মন্দির চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। সেই সঙ্গে গ্রামে নেমে এলো এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো, যা দিনের পর দিন চলতে থাকলো। অনাহারে, অত্যাচারে, ভয়ে মারা যেতে থাকলো গ্রামের নিরীহ মানুষরা। আমি আর কিশোরী তারানাথের দিকে একরাশ ভয় নিয়ে তাকিয়েছিলাম। আমরা বুঝতে পারছিলাম যে এই গল্প শুধু একটি অতৃপ্ত আত্মারই নয়, বরং এটি অন্যায়, অবিচার এবং প্রতিশোধের এক ভয়ঙ্কর কাহিনী হতে চলেছে। তারানাথ একটি দীর্ঘশ্বাস ফেললেন।
এরপর বললেন, গ্রামের বর্তমান মোড়ল এবং তার ছেলে শিবু, যারা এই নতুন প্রজন্মের মানুষ ছিল, তারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠল। তারা জানতে পারল আমার কথা। গ্রামেরই এক বৃদ্ধ পণ্ডিতের থেকে তারা আমার বিষয়ে অনেক কথাই জানতে পেরেছিল। আমি আসলে নিজের কাজের প্রয়োজনে এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম, হয়তো সেই সুবাদেই তারা আমার কথা জানতে পেরেছিল। এক ঝড় বৃষ্টির রাতে তারা আমাকে খুঁজতে বেরিয়েছিল। গল্প বলতে বলতে তারানাথ আবারও বাস্তবে ফিরে এলেন। তিনি আমার এবং কিশোরীর মুখের দিকে তাকালেন। আমাদের মুখে তখনও ছিল একরাশ প্রশ্ন। কিশোরী বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি তাদের সঙ্গে গেলেন? আপনি কি এই অভিশাপ দূর করতে পারলেন? শেষ পর্যন্ত কি ঘটেছিল বলুন ঠাকুরমশাই, বলুন। তারানাথ কিশোরীর কথাগুলো শুনে মৃদু হাসলেন। সেই হাসিটা ছিল বেশ রহস্যময়। এরপর তিনি বললেন, আরে কিশোরী, একটু ধৈর্য ধরো দেখি। সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না কিশোরী, একটু অপেক্ষা করতে হবে। গল্পটা একেবারে বলে দিলে যে তোমাদের শোনার ইচ্ছাটাও চলে যাবে, কারণ মানুষের কৌতূহল ততক্ষণই একটি বিষয়ের সাথে জড়িত থাকে যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়ে সে সবটা জানতে পারছে। জেনে ফেললেই ব্যাস, সব কৌতূহলের এমনকি প্রশ্নেরও সমাপ্তি রচিত হয়ে যায় বই কি। তাই সঠিক সময়ের অপেক্ষা করো। ঘটনাগুলো একদিনে আমার সাথে ঘটেনি, একে একে সবটা বলবো। ঝড়ের দাপট তখন তুঙ্গে। তারানাথ গল্পের মাঝখানে থমকে গিয়েছিলেন, কিন্তু আমার আর কিশোরীর চোখের কৌতূহল দেখে তিনি আবারও বলতে শুরু করলেন। বলে চললেন সেই অভিশপ্ত কাহিনীটি। মোড়ল ও তার ছেলে শিবু ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাকে ডাকতে এলো। ওদের মুখ দেখেই আমি বুঝতে পারছিলাম ওরা কতটা অসহায় আর ভীত। ওদের গ্রামটা যেন এক জীবন্ত নরকে পরিণত হয়েছিল। আমি ওদের কথা শুনে স্থির হয়ে গেলাম। ওরা যখন আমার কাছে সাহায্য চাইল, আমি আর না করতে পারলাম না। মানুষের কষ্ট দেখলে আমার মন কেঁদে ওঠে, তা তো তোমরা জানোই। আসলে এ যে আমার এক সহজাত অভ্যেস। যবে থেকে সাধক হয়েছিলাম তবে থেকেই আমি মানব কল্যাণের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করে দিয়েছিলাম। এক্ষেত্রেও তেমনটাই। গ্রামের এতগুলো মানুষের প্রাণ নিয়ে খেলা করতে দিতে পারিনি আমি ওই পিশাচিনীকে। তাই আমি সিদ্ধান্ত নিলাম ওদের সঙ্গেই যাব। তারানাথের এই কথা শুনে আমি বললাম, ঠাকুরমশাই, আপনি কি ভয় পাননি? যেখানে এত অঘটন ঘটছিল সেখানে যেতে আপনার কি একটু দ্বিধা বা সংকোচ বোধ হয়নি? তারানাথ স্মিত হেসে বললেন, ভয় ভয় তো সকলেরই লাগে, কিন্তু আমি তো তন্ত্রের সাধক। আমার জীবনের উদ্দেশ্যই হলো মানুষের সেবা করা। আর যখন কোনো আত্মা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায় তাকে মুক্তি দেওয়াটাও আমার কর্তব্য। তাই পিছিয়ে আসার কোনো উপায় ছিল না। আমি যদি ভয় পেয়ে পিছিয়ে আসতাম তাহলে তো নিজের কাছে নিজেই হেরে যেতাম, কাপুরুষ হতাম। ঈশ্বরের দেওয়া এই ক্ষমতার সদ্ব্যবহার করাটাই তো আমার প্রধান কর্তব্য ছিল, আর আমি সেটাই করেছিলাম। আমি আর কিশোরী তারানাথের এই কথায় মুগ্ধ হয়ে গেলাম। আমাদের সামনে সেদিন কোনো তান্ত্রিক ছিল না, বসেছিলেন এক মানবিক মানুষ, যিনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে হলেও মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিলেন। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, যাই হোক, আমি ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম। সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে আমরা গ্রামের দিকে রওনা হলাম। পুরো রাস্তাটা ছিল কাদা ভরা আর অন্ধকার। গাছের ডাল ভেঙে পড়ছিল রাস্তার উপর। মনে হচ্ছিল যেন প্রকৃতিও আমাদের যাত্রাটা থামাতে চাইছে। বহু কষ্টে আমরা সেই গ্রামে গিয়ে পৌঁছালাম। গ্রামের নাম দুর্গাপুর। আর নামটা শুনে মনে হয়েছিল ওই গ্রাম দুর্গা দেবীর দ্বারা সুরক্ষিত, কিন্তু বাস্তবে তা ছিল অভিশপ্ত।
গ্রামে পৌঁছানো মাত্রই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। একটা চাপা নিস্তব্ধতা গ্রামটাকে গ্রাস করে রেখেছিল। কোনো বাড়িতে কোনো আলো নেই, কোনো মানুষের সারা শব্দ নেই। মনে হচ্ছিল যেন গ্রামটা মৃত। মোড়লের বাড়িতে পৌঁছে আমি লক্ষ্য করলাম ঘরের প্রতিটি কোণায় ভয় লুকিয়ে আছে। মোড়ল ও তার পরিবার যেন প্রতি মুহূর্তে ভয় কুঁকড়ে যাচ্ছিল। আমি মোড়লকে জিজ্ঞাসা করলাম, গ্রামে আর কি কি অঘটন ঘটেছে মোড়ল মশাই? আমাকে বিস্তারিত বলুন তো। সবটা জানতে না পারলে আমি এর কোনো কিছুই বিহিত করতে পারবো না। আমাকে নির্ভয়ে বলুন, আমি জানি আপনারা ওই পিশাচিনীর ভয়ে তথস্থ হয়ে রয়েছেন। তবে মায়ের ওপর বিশ্বাস রাখুন, তিনি আপনাদের ঠিকই রক্ষা করবেন। অনেক সময় অনেক ক্ষতির মধ্যে দিয়েও ভালো প্রকৃষ্ট হয়ে ওঠে। এটাই তো আদতে জগতের নিয়ম। তাই আপনি বলুন আমাকে। মোড়ল ভয়ে ভয়ে আমাকে বলতে শুরু করলেন। তিনি বললেন, গ্রামের প্রতিটি বাড়িতে নানান রকমের অদ্ভুত ঘটনা ঘটছে ঠাকুরমশাই। হ্যাঁ, রাতে দরজায় টোকা পড়ে, মনে হয় যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে, কিন্তু দরজা খুললে কাউকে দেখা যায় না। তারপর হঠাৎ করে ঘরের জিনিসপত্র নিজে থেকেই নড়তে শুরু করে। আর সব থেকে ভয়ঙ্কর হলো কি জানেন? হ্যাঁ, ওই মাঝে মাঝে গভীর রাতে এক নারীর কান্নার শব্দ শোনা যায়। হ্যাঁ, সেই শব্দ শুনে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। মোড়লের ছেলে শিবু বলল, আসল কথা হলো, যে যেখানেই থাকুক না কেন মীনাক্ষীর আত্মা যে সব কিছু দেখতে পায় সে ব্যাপারে আমি নিশ্চিত। আপনি আসার পর থেকে অঘটন তো আরও বেড়েছে। মনে হয় সে জানতে পেরেছে যে আপনি এই গ্রামেই আছেন, আর সে এটাও জানে আপনি তার শক্তিকে প্রতিরোধ করতে এখানে এসেছেন। কাল রাতে আমাদের ঘরের প্রতিটি কোণে এক অদ্ভুত ছায়া দেখেছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। প্রতিটি বাড়ির এক অবস্থা ঠাকুরমশাই, কাউকেই বাঁচানো সম্ভব নয়, কারণ মীনাক্ষীর কুদৃষ্টি পড়ে গিয়েছে আমাদের সবার উপরে। এবার সে একে একে সবাইকে শেষ করে দেবে। আমি সব কথা মন দিয়ে শুনলাম। এরপর আমি মোড়লকে উদ্দেশ্য করে বললাম, আপনারা একটু ভয় পাবেন না, আমি আমার মন্ত্র দিয়ে সব কিছুর সাথে মোকাবিলা করতে পারবো। সেই রাতে আমি একটি ছোট ঘরে ছিলাম। মোড়ল মশাই বাড়ির কোণের কিনারার দিকের ওই ঘরটা আমার জন্য খুলে দিয়েছিলেন। বাড়ির কোণের দিকে থাকায় ওদিকে তেমন লোকের যাতায়াত ছিল না, যা আমাকে সাধনার কাজে বেশ অনেকখানি সাহায্য করেছিল। ঘরে বসে আমি তন্ত্র সাধনা শুরু করলাম। আমার হাতে ছিল রুদ্রাক্ষের মালা, আর সামনে ছিল কিছু পূজার সামগ্রী। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ওম হ্রেম বগলামুখী সর্বদুষ্টানাং বচং মুখম পদম স্তম্ভে জীবং কিলে বুদ্ধি বিনাশায় ওম ফট স্বাহা। ওম হ্রেম বগলামুখী সর্বদুষ্টানাং বচং মুখম পদম স্তম্ভে জীবং কিলে বুদ্ধি বিনাশায় ফট স্বাহা। ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ঘরের দরজাটা আস্তে আস্তে খুলছে। আমি কিন্তু মন্ত্রপাঠ থামালাম না। দরজা খুলে বন্ধ হলো, আবার খুলল। এমনটা বারবার হতে থাকলো। মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি শুরু হলো। আমি বুঝলাম মীনাক্ষীর আত্মা আমার উপস্থিতিতে আরো শক্তিশালী হয়ে উঠেছে। সে আমাকে ভয় দেখাচ্ছে। আমি দরজা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ শক্তি নয়। আমি সেদিন রাতে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলাম না। পরের দিন সকালে মোড়ল মশাইকে সব বললাম। আমি মোড়লের দেওয়া তথ্য আর নিজের অভিজ্ঞতা মিলিয়ে দেখলাম। যা বুঝতে পারলাম, মীনাক্ষীর আত্মা প্রতিশোধের আগুনে এতটাই পুড়ছে যে তার কোনো কিছুই মনে নেই।
সে শুধুমাত্র তার অপমানের প্রতিশোধ নিতে চাইছে। সে তার আসল অপরাধী কুশল বর্মনের কথা ভুলে গেছে। সে শুধু জানে তাকে যারা কষ্ট দিয়েছে তাদের ওপর প্রতিশোধ নিতে হবে তাকে। আমি গ্রামবাসীদের সাথে কথা বললাম, তাদের মনে সাহস জোগানোর চেষ্টা করতে লাগলাম। বললাম, ভয় পাবেন না, আমি আপনাদের সঙ্গে আছি। আমি যা বলবো ঠিক সেইভাবেই আপনারা আমার কথা শুনে কাজগুলো করবেন। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমি আপনাদের এই সমস্যার হাত থেকে উদ্ধার করতে পারব। গ্রামে তখন আমার উপস্থিতিতে এক নতুন আশার আলো দেখা দিল, কিন্তু অশুভ শক্তি তখনও শান্ত হয়নি। হঠাৎ করেই গ্রামের একটি পুরনো মন্দির থেকে এক বিকট শব্দ এলো। সেই শব্দ শুনে সবাই চমকে উঠলেন। আমি বুঝলাম মীনাক্ষীর আত্মা আরও শক্তিশালী হয়ে উঠেছে। আমি গ্রামবাসীদের বললাম, দেবী বগলামুখীকে আমাদের জাগাতে হবে। একমাত্র তিনি এই অভিশাপ থেকে আমাদের রক্ষা করতে পারেন। তখনই আমি তারানাথকে প্রশ্ন করলাম, ঠাকুর মশাই, আপনি জানতে পারলেন কি করে যে মীনাক্ষীর আত্মা আসলে নির্দোষ ছিল? আপনি কি করে জানলেন যে কুশল বর্মণই ছিল আসল দোষী? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। এরপরে তিনি বললেন, আমি যখন মন্ত্রপাঠ করছিলাম তখন আমার সামনে মীনাক্ষীর আত্মাকে দেখলাম। তার চোখ দিয়ে রক্ত ঝরছিল, তার মুখ থেকে কোনো কথা বেরাচ্ছিল না, কিন্তু তার যন্ত্রণাটা আমি অনুভব করতে পারছিলাম। আমি বুঝতে পারলাম মীনাক্ষী আসলে নিরপরাধ ছিল। সে শুধুমাত্র তার কষ্ট আর অপমানের প্রতিশোধ নিতে চাইছিল। তারানাথ আবারও বাস্তবে ফিরে এলেন। আমার আর কিশোরীর চোখে তখন একরাশ ভয় আর কৌতূহল। আমরা বুঝতে পারছিলাম যে তারানাথের কাছে এই গল্প শুধু একটি সাধারণ গল্প নয়, বরং একটি গভীর রহস্যের প্রতীকরূপে তিনি এই কাহিনীটিকে আজও নিজের অন্তরে ধারণ করে রেখেছেন। তারানাথ গল্পের মাঝখানে এক অনতিদীর্ঘ বিরতি নিলেন। তিনি ডুবে গেলেন গভীর চিন্তায়। আমি আর কিশোরী অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম গল্পের পরবর্তী অংশ শোনার জন্য। আমাদের মনে তখন শত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম এই গল্প কেবল এক অতৃপ্ত আত্মার কাহিনী নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও এক গভীর রহস্য। তারপর কি হলো ঠাকুর মশাই? আপনি কিভাবে গ্রামবাসীদের বোঝালেন যে মীনাক্ষী আসলে নির্দোষ ছিল? আমি জিজ্ঞেস করলাম। তারানাথ ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে মুখে ছিল এক কঠোর প্রতিজ্ঞা। প্রথমেই আমি বুঝতে পারলাম মীনাক্ষীর আত্মা শুধু প্রতিশোধ নিতে চায় না, তার মূল উদ্দেশ্য ছিল ন্যায় বিচার পাওয়া। তাই আমি গ্রামবাসীদেরকে একত্রিত করলাম, কিন্তু তারা প্রথম দফায় আমার কথা বিশ্বাস করতে পারছিল না। তাদের কাছে মীনাক্ষী ছিল একজন অপরাধী, যার জন্য তাদের গ্রাম অভিশপ্ত হয়েছিল। তাদের মনে তখন কুশল বর্মনের প্রতি কোনো ঘৃণা ছিল না, কারণ সে ছিল প্রভাবশালী জমিদারের একমাত্র সন্তান। তার বিরুদ্ধে কথা বলার সাহস কারোরই ছিল না। আমি বুঝতে পারলাম শুধু মন্ত্র বা তন্ত্র দিয়ে কাজ হবে না। তাদের মনে লুকিয়ে থাকা ভয় ও অজ্ঞতাকেও আমাকে দূর করতে হবে। আমি গ্রামের মোড়ল ও অন্য কয়েকজনকে ডেকে তাদের সাথে আলোচনায় বসলাম। আমি তাদের সামনে কুশল বর্মনের আসল চরিত্রটা তুলে ধরলাম। তাদের বোঝালাম কিভাবে কুশল মীনাক্ষীকে ফাঁদে ফেলেছিল এবং কিভাবে তার মিথ্যাচারের কারণে একটি নিরপরাধ মেয়ে মারা গিয়েছিল। প্রথমে তারা আমার কথা বিশ্বাস করতে চাইল না, কিন্তু আমি তাদের মনে সাহস জোগালাম, যুক্তি দেখালাম। বললাম, যদি আপনারা সত্যের মুখোমুখি না হন তাহলে এই অভিশাপ কোনোদিনও শেষ হবে না। আমার কথায় মোড়লের মনে কিছুটা দ্বিধা তৈরি হলো। তিনি জানতে চাইলেন, আপনি কি করে এত নিশ্চিত হচ্ছেন ঠাকুর মশাই? আমি বললাম, আমার সাধনা আমাকে সত্য পথ দেখিয়েছে।
মীনাক্ষীর আত্মা আমাকে তার মৃত্যুর প্রতিটা মুহূর্ত সম্পর্কে জানিয়েছে, এমনকি দেখিয়েওছে। আমি আমার সাধনার শক্তির দ্বারা সবকিছুই আন্দাজ করতে পারছি। তার অসহায়তা, তার কান্না, তার আর্তনাদ সবটাই আমার চোখে ভেসে উঠেছে। আমি দেখেছি কুশল বর্মন কিভাবে তাকে মন্দিরের দিকে ঠেলে নিয়ে গিয়েছিল এবং কিভাবে গ্রামের সবাই তাকে ঘৃণা করেছিল। আমার কথা শুনে মোড়ল অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন আমি সত্যি বলছি। এরপরে আমি কুশল বর্মনের অতীত সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করলাম, যা গ্রামবাসীরা জানত না। আমি বললাম যে কুশল বর্মনের আরও কয়েকজন মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল, তাদেরও তিনি নানাভাবে হয়রানি করেছিলেন, কিন্তু তার বাবার ক্ষমতার ভয়ে সেই মুহূর্তে কিছু বলে উঠতে পারেনি। এই নতুন তথ্য শুনে গ্রামবাসীদের মধ্যে এক তীব্র চাঞ্চল্য দেখা দিল। তারা বুঝতে পারল এতদিন তারা মিথ্যাকে বিশ্বাস করে এসেছে। তারানাথ এবার গল্পের মাঝখানে একটু থামলেন, তাকালেন আমার এবং কিশোরীর দিকে। আমাদের চোখে তখন এক গভীর রহস্য কাজ করছিল। আমি বললাম, ঠাকুরমশাই, তাহলে কুশল বর্মন কি তখনও সেই গ্রামে ছিল? হ্যাঁ, কুশল বর্মন তখনও ছিল সেই গ্রামে। সে তার বাবার মৃত্যুর পর গ্রামের জমিদার হয়েছিল। তার ক্ষমতা পূর্বের ন্যায় আরো বেড়ে গিয়েছিল। আমি বুঝতে পারলাম মীনাক্ষীর আত্মা কেন শান্ত হচ্ছে না, কারণ তার আসল অপরাধী তখনও দম্ভের সঙ্গে বেঁচে আছে। তার কোনো শাস্তি হয়নি। তাই মোড়লকে বললাম, আপনি কুশল বর্মনকে আমার সামনে নিয়ে আসুন। আমি তার আসল মুখোশটা সবার সামনে টেনে খুলে দেব। কিন্তু মোড়ল ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি বললেন, জমিদারের বিরুদ্ধে কথা বলা না 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 না, আমাদের পক্ষে সম্ভব নয় ঠাকুরমশাই, একেবারে সম্ভব নয়। আপনি কি এর কোনো বিকল্প পথ খুঁজে বের করতে পারবেন? আমি শান্তভাবে বললাম, মোড়ল মশাই, যদি আপনারা সাহস না দেখান তাহলে এই অভিশাপ আপনাদেরকে গ্রাস করে ফেলবে। আমি এখানে আপনাদেরকে রক্ষা করার জন্য এসেছি। কুশল বর্মনকে আমার সামনে আনা আপনাদের কর্তব্য। আমার কণ্ঠে ধ্বনিত হওয়া এই দৃঢ়তা দেখে মোড়ল মশাই আর কিছু বললেন না। মোড়ল আর তার ছেলে শিবু কুশল বর্মনের কাছে গেলেন এবং তাকে আমার কাছে আসতে বললেন। আমার সাথে দেখা করবার জন্য তারা কুশল বর্মনকে অনুরোধ করলেন। কুশল বর্মন তার অহংকারী চেহারাটা নিয়ে আমার সামনে এসে হাজির হলো। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন সে কোনো কিছুরই তোয়াক্কা করে না। আমি তাকে বললাম, কুশল বর্মন, আপনি মীনাক্ষীর সঙ্গে যা করেছিলেন তার পাপের বোঝা আপনাকে সারা জীবন বহন করতে হবে। আপনি একটি নিরপরাধ মেয়ের জীবন কেড়ে নিয়েছেন। তার আত্মা আজ আপনার শাস্তির জন্য অপেক্ষা করছে। কুশল বর্মন আমার কথা শুনে ব্যঙ্গের হাসি হাসতে লাগলো। কি বলতে চাইছেন আপনি? সে বলল, আমি কোনো অপরাধ করিনি। মীনাক্ষী আমাকে ফুসলিয়েছিল, তার জন্য সে শাস্তি পেয়েছে। এটা ওর দোষ। আপনি কি ভাবছেন ও শাস্তির যোগ্য ছিল না? আলবাত ছিল। মোড়ল মশাই সহ গ্রামের সকলের কাছে আমি দেবতার আসনে আজ বসে রয়েছি। আপনি কি ইচ্ছে করেই সেই আসন থেকে আমাকে টেনে নামাতে চাইছেন? এভাবে কিন্তু কোনোদিনও মানুষের কাছে বড় হওয়া যায় না। আপনি কিন্তু আমার ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন সাধক। আর তাছাড়া আমাকে গ্রামবাসীরা অগাধ বিশ্বাস করে। একজন উটকো লোকের কথায় তারা কোনোদিনও আমার দিকে সন্দেহের আঙ্গুল তুলবে না, এ বিষয়ে আমি নিশ্চিত। আপনার যা ইচ্ছা করতে পারেন। আমি কোনো অপরাধ করিনি, কাজে আমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এক গভীর দৃষ্টিতে কুশল বর্মনের দিকে তাকালাম। মিথ্যা বলবেন না। আপনার মুখের মিথ্যার কোনো স্থান নেই। আপনার পাপের বোঝা আপনার আত্মাকে গ্রাস করে ফেলেছে। তাই এত বড় অপরাধ করেও আজ আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওদিকে আপনার ভুলের জন্য শাস্তি পাচ্ছে গ্রামের নিরীহ মানুষগুলো। মীনাক্ষীর অতৃপ্ত আত্মা একে একে শেষ করছে গ্রামের প্রতিটি মানুষকে।
আমি এটা কিছুতেই চলতে দেব না। এ সম্পূর্ণ ধর্মবিরুদ্ধ কাজ। এই কথা শুনে কুশল বর্মন চমকে উঠলেন। তিনি আমার দিকে একরাশ ভয় নিয়ে তাকালেন। তার মনে হলো আমি তার সব গোপন কথা জেনে ফেলেছি। তিনি ভয় পেয়ে সেখান থেকে কোনো রকম সেদিন পালিয়ে গেলেন। আমি জানতাম এবারে কুশল বর্মন গা ঢাকা দিতে চাইবে, আর যে করেই হোক তাকে ধরে আনতে হবে। প্রায়শ্চিত্ত তাকে দিয়ে করাতেই হবে, নইলে এই বিদেহী আত্মা কোনো দিনও প্রতিশোধের আগুন নেভাবে না। একে একে সে শেষ করে ফেলবে প্রত্যেককেই। আমি জানতাম কুশল বর্মন পালিয়ে যাবে, কিন্তু আমি তার মনে এক গভীর ভয়ের বীজ বুনে দিয়েছিলাম। আমার মন্ত্রের মাধ্যমে আমি কুশল বর্মনের মনের মধ্যে মীনাক্ষীর আত্মার ছবি তুলে ধরবার চেষ্টা করতে থাকলাম। কুশল বর্মন তখন বুঝতে পারছিল যে তার পাপ তাকে ছেড়ে যাবে না। সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওই পাপ বোধ তাকে কুঁড়ে কুঁড়ে খাবে। এ বিষয়ে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। আমি জানতাম এবারে সে নিজের থেকে এগিয়ে এসে ধরা দিতে বাধ্য হবেই। আর যে তার কাছে কোনো উপায় অবশিষ্ট ছিল না। গল্পের এই নতুন মোড় আমাকে এবং কিশোরীকে গল্পের বিষয়ে আরো বেশি আগ্রহী করে তুলল। আগে তারপর কি হলো ঠাকুরমশাই? কুশল বর্মন কি তার পাপের জন্য শাস্তি পেল? তারানাথ মুচকি হাসলেন। এরপর কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, এখনো গল্প শেষ হয়নি কিশোরী, সামনে আরো অনেক রহস্য বাকি আছে। আমি কুশল বর্মনকে ভয় দেখানোর পর গ্রামবাসীদেরকে বললাম, এখন আসল কাজ শুরু করতে হবে। আমাদের দেবী বগলামুখীকে জাগাতে হবে। একমাত্র তিনি এই অভিশাপ থেকে আমাদের রক্ষা করতে পারবেন। এই কথা শুনে গ্রামবাসীরা নতুন করে আশার আলো দেখতে পেল। তারা আমার বলা ওই কথাগুলো মেনে নিল এবং দেবী বগলামুখীকে জাগানোর জন্য প্রস্তুত হলো। তারানাথ গল্পের এই পর্যায়ে এসে কিছুটা থামলেন। তার চোখে মুখে এক গভীর দৃঢ়তা ফুটে উঠল। তিনি আমার এবং কিশোরীর দিকে তাকালেন। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি চলছে। বজ্রপাতের শব্দে মাঝে মাঝে সবকিছু কেঁপে উঠছে, যেন গল্প আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে গেছে। কিশোরী জিজ্ঞেস করল, তারপর ঠাকুরমশাই, তারপর কি হলো? আপনারা কি দেবী বগলামুখীকে জাগাতে পেরেছিলেন? দেবীকে জাগানো অত সহজ ছিল না কিশোরী। মীনাক্ষীর আত্মা যেন বুঝতে পারছিল যে আমরা তার বিরুদ্ধে এক বিরাট শক্তিকে আহ্বান করতে যাচ্ছি। তাই সে যজ্ঞের প্রস্তুতিতে নানাভাবে বাধা সৃষ্টি করতে লাগলো। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, আমি গ্রামবাসীদেরকে বললাম, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের শতচণ্ডী যজ্ঞ করতে হবে। এই যজ্ঞের মাধ্যমে আমরা দেবী বগলামুখীকে জাগাতে পারব। গ্রামবাসীরা আমার কথায় রাজি হলো। তারা দলে দলে এগিয়ে এলো। এক নতুন আশার আলো তাদের চোখে দেখা দিতে শুরু করেছিল। কিন্তু আমি জানতাম এই যাত্রাটা এতটাও সহজ হবে না। যজ্ঞের প্রথম প্রস্তুতি ছিল উপকরণ সংগ্রহ করা। যজ্ঞের জন্য বিশেষ ধরনের ফুল, ঘাস এবং অন্যান্য পূজার সামগ্রীর প্রয়োজন ছিল। গ্রামবাসীরা সেগুলো একে একে সকলে সংগ্রহ করতে শুরু করলো। কিন্তু তখনই ঘটল এক অঘটন। যে গ্রামবাসী যজ্ঞের জন্য ফুল তুলতে গিয়েছিল তার হাতে হঠাৎ করে এক গভীর ক্ষত সৃষ্টি হলো, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আঘাত করছে। যে ব্যক্তি ফল আনতে গিয়েছিল সে হঠাৎ করেই দেখতে পেল ফলের ওপর এক ভয়ঙ্কর পোকা বসে আছে, যা দেখতে অনেকটা মীনাক্ষীর মুখের মতো। গ্রামবাসীটি ভয় পেয়ে সেই ফল ফেলে দিল। এভাবে একের পর এক ঘটনা ঘটতে লাগলো। গ্রামবাসীদের মনে আবার এক নতুন ভয় ঢুকে গেল। তারা বুঝতে পারছিল মীনাক্ষীর আত্মা তাদের উপর প্রতিশোধ নিতে চাইছে। আমি তাদের সাহস জোগালাম, বললাম, ভয় পাবেন না,
এটা মীনাক্ষীর আত্মার শেষ চেষ্টা। আমরা যদি এই সময় পিছিয়ে যাই তাহলে সব শেষ হয়ে যাবে। সে এমনিই পারছে না কিছু করতে, তাই এখন মায়া সাধনার আশ্রয় নিচ্ছে। এর দ্বারা আপনাদের মনের মধ্যে এক নতুন আশঙ্কাকে জন্ম দিতে চাইছে সে। এটাই তার অন্তিম প্রচেষ্টা বলতে পারেন। সে চায় না আমরা তার পথের বাধা হই। ওই কুশল বর্মনকে সে নিজের হাতে শেষ করতে চাইছে। এই কাজ ঠিকঠাকভাবে সমাপ্তির দিকে এগোলে আপনারাও একটা আশার আলো দেখতে পাবেন। তাই দয়া করে পিছিয়ে যাবেন না আপনারা। আমি হাত জোড়ো করে আপনাদের কাছে অনুরোধ করছি। পিশাচিনীর কাজই হলো নানানভাবে ভ্রম সৃষ্টি করে মানুষকে বিপথে চালিত করা, তাদের দিকভ্রষ্ট করে দেওয়া, বিক্ষিপ্ত করে রাখা তাদের মন ও চিন্তা শক্তিকে। আমি কাবু করতে পারবো, কিন্তু পারবেন না আপনাদের মতন সাধারণ মানুষরা। তাই দয়া করে আমি যেভাবে বলছি সেভাবেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এতে সকলের ভালো হবে জানবেন। আমি ক্ষতির জন্য নয়, বরং আপনাদের ভালোর জন্যই এখানে এসেছি। আমার কথায় গ্রামবাসীরা আবার সাহস ফিরে পেল। তারা একসঙ্গে যজ্ঞের উপকরণ সংগ্রহ করতে শুরু করলো, কিন্তু মীনাক্ষীর আত্মা তাদের পিছু ছাড়ল না। রাতে যজ্ঞের জন্য যখন কাঠ সংগ্রহ করা হচ্ছিল, তখন হঠাৎ করেই সেই কাঠে আগুন লেগে গেল। গ্রামবাসীরা সকলে চিৎকার করে উঠল। আমি তৎক্ষণাৎ মন্ত্রপাঠ করে সেই আগুন নিভিয়ে দিলাম। আমি বুঝতে পারছিলাম মীনাক্ষীর আত্মা আমাকে ভয় দেখাতে চাইছে। সে চাইছে আমি এই গ্রাম ছেড়ে চলে যাই, কিন্তু আমি জানতাম আমি যদি চলে যাই তাহলে গ্রামটি চিরকালের জন্য অভিশপ্ত হয়েই থেকে যাবে। কেউ আর এই অভিশাপের কবল থেকে গ্রামকে উদ্ধার করতে পারবে না। গ্রামে পূজার কাজ শুরু না হলে দেবী বগলামুখী জাগ্রত হবেন না। তিনি না পদার্পণ করলে এই গ্রাম কোনো দিনও অভিশাপের কবল থেকে মুক্তি পাবে না। যজ্ঞের আয়োজন শুরু হলো মন্দিরের বাইরে। যজ্ঞের স্থান পরিষ্কার করা হলো। সেখানে বসে আমি মন্ত্রপাঠ করতে শুরু করলাম। গ্রামবাসীরা আমাকে সাহায্য করতে লাগলো। তারা যজ্ঞের জন্য একটি পবিত্র স্থান তৈরি করলো। যজ্ঞের আগুন জ্বলে উঠল, কিন্তু তখনই শুরু হলো এক প্রবল ঝড়। আকাশ ভেঙে পড়ছিল যেন। বজ্রপাতের শব্দে চারপাশে সবকিছু কেঁপে উঠছিল। বাতাস যেন এক অদৃশ্য শক্তি দিয়ে সবকিছু উড়িয়ে নিয়ে যেতে চাইছিল। এই সময় তারানাথ তাকালেন আমার এবং কিশোরীর দিকে। আমাদের চোখে মুখে তখন এক গভীর আতঙ্ক কাজ করছিল। তারানাথ বললেন, গল্পের এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লড়াইটা শুরু হয়েছিল। এরপরে তিনি আবারও প্রবেশ করলেন মূল গল্পে। বলে চললেন সেই কাহিনী। শুরু হওয়ার পর মীনাক্ষীর আত্মার চুপ করে রইল না। সে যজ্ঞের স্থানে এসে উপস্থিত হলো। বাতাস আরও তীব্র হয়ে উঠল। যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ বাতাস নয়, এটা মীনাক্ষীর আত্মার শক্তি। সে ওই শক্তি বলেই সব কিছুকে প্রতিরোধ করতে চাইছে, আমার এই যজ্ঞকে পণ্ড করতে চাইছে। আমি মন্ত্রপাঠ করে বাতাসকে শান্ত করার চেষ্টা করতে থাকলাম, কিন্তু মীনাক্ষীর আত্মা ছিল তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। হঠাৎ করেই আমি অনুভব করলাম আমার শরীরের উপর এক অদৃশ্য শক্তি চাপ সৃষ্টি করতে চাইছে। মনে হচ্ছিল যেন আমার গলা কেউ টিপে ধরছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। মীনাক্ষীর আত্মা আমার উপর সরাসরি আক্রমণ করতে শুরু করলো। আমি বারংবার আহত হতে থাকলাম। আমার শরীরের প্রতিটি কোণায় যন্ত্রণা শুরু হলো। শরীরের নানান অংশে ক্ষতর সৃষ্টি হলো, আর সেই ক্ষতর থেকে রক্ত ঝরতে লাগলো। তারানাথের এই কথা শুনে আমি আর কিশোরী তো ভয়ে একেবারে কুঁকড়ে গিয়েছিলাম। আমাদের মনে হলো যেন তারানাথ এখনো সেই যন্ত্রণার শিকার হয়েই কাহিনীটি আউড়ে চলেছেন। তিনি পুনরায় প্রবেশ করলেন গল্পের অন্দরে। আমি বুঝলাম এই লড়াইটা আমার আর মীনাক্ষীর আত্মার মধ্যে সংঘটিত হতে চলেছে। আমি যদি পরাজিত হই
তাহলে সব শেষ হয়ে যাবে, যজ্ঞ পণ্ড হবে এবং গ্রামটি চিরকালের জন্য অভিশপ্তই থেকে যাবে। কিন্তু আমি হার মানব না। আমি আমার শেষটুকু দিয়ে মন্ত্রপাঠ শুরু করলাম। আমার শরীর থেকে রক্ত ঝরছিল, কিন্তু আমি জানতাম এই যন্ত্রণাটা আমার একাই শেষ করতে হবে। আমি মন্ত্রপাঠ শুরু করতে লাগলাম। মীনাক্ষীর আত্মা আমার উপর একের পর এক আক্রমণ করতে লাগলো। সে আমার চারপাশে ঘুরতে লাগলো। মনে হচ্ছিল যেন সে আমাকে গ্রাস করে ফেলবে, কিন্তু আমি জানতাম যজ্ঞের সেই পবিত্র আগুন আমাকে রক্ষা করবে। সেই আগুনই ছিল আমার শেষ ভরসা। আমি মন্ত্রপাঠ করতে লাগলাম। ওং বগলামুখী দেবী জাগো জাগো জাগো, জাগো মা জাগো। ওং বগলামুখী তুমি জাগো মা। আমার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। যন্ত্রণার মধ্যেই আমি মন্ত্রপাঠ করতে লাগলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমি আর বেশিক্ষণ সহ্য করতে পারবো না। আমার শক্তি প্রায় শেষ, ক্রমেই শেষ হয়ে আসছে। মীনাক্ষীর আত্মা যেন বিদ্রূপের হাসি হাসছিল। তার ওই হাসিটা ছিল সাংঘাতিক ভয়ঙ্কর। সে যেন আমার পরাজয় দেখতে পাচ্ছিল। গল্পের এই পর্যায়ে তারানাথ আবারও বাস্তবে ফিরে এলেন। তিনি একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে একটি ক্লান্তি দেখা দিল। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি পরাজিত হয়েছিলেন? তারানাথ মৃদু হাসলেন। এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, পরাজয় আমার জন্য নয় বিভূতি, পরাজিত হওয়াই বলতে পারো আমার রক্তে নেই। আমি জানি সত্যের জয় সর্বত্রই। তার কণ্ঠস্বরে এক গভীর আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। তিনি বললেন, আমার ঠিক যে মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হয়েছিল, ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। আমার চারপাশে থাকা সব কিছু কেমন যেন শান্ত হয়ে গেল। বাতাস থেমে গেল, ঝড় থেমে গেল, সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার মন্ত্রের শক্তি কাজ করতে শুরু করেছে। আমি বুঝতে পারছিলাম দেবীর শক্তি কাজ করছে। তখন হঠাৎ করেই এক অদ্ভুত শব্দ শোনা গেল। সেই শব্দটা ছিল শঙ্খের। শঙ্খের শব্দ শুনে আমার মনে এক নতুন আশা ফিরে এলো। আমি বুঝতে পারছিলাম দেবীর গর্ভগৃহের দরজা খুলতে চলেছে। একটা দামামার শব্দ দুমদুম করে কোথায় যেন ধ্বনিত হয়ে চলল। শুভ শক্তি যে ওই স্থানটির উপরে নিজের আধিপত্য প্রতিষ্ঠিত করতে চলেছে, সেটা আমি বেশ ভালোভাবেই অনুমান করতে পারছিলাম। কথাগুলো বলা শেষ করে এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন তিনি। তার চোখে মুখে বিরাজমান ছিল এক শান্ত দৃঢ়তা। বাইরে তখনও ঝড় বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু তারানাথের গল্পের উত্তেজনার কাছে সেই প্রাকৃতিক দুর্যোগ যেন তুচ্ছ হয়ে ধরা দিচ্ছিল মাত্র। আমি এবং কিশোরী মন্ত্রমুগ্ধের মতো তারানাথের দিকে তাকিয়েছিলাম। আমাদের মনে তখন শত শত প্রশ্ন। আমরা বুঝতে পারছিলাম যে গল্পটা এবার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তারানাথ পুনরায় সেই কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। তিনি বলে চললেন, তখন হঠাৎ করেই এক শঙ্খধ্বনি শোনা গেল। সেই শঙ্খধ্বনি ছিল এক স্বর্গীয় শব্দ। মনে হচ্ছিল যেন সহস্র দেব দেবী একসাথে শঙ্খ বাজাচ্ছেন। সেই শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে এক প্রবল আলোক ছটা চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই আলোতে আমার চোখ ধাঁধিয়ে গেল। মীনাক্ষীর আত্মা যেন সেই শঙ্খধ্বনি শুনে আর ওই দৈবিক আলো দেখে সাংঘাতিক ভয় পেয়ে গেল। সে আমার ওপর থেকে তার শক্তির প্রভাব সরিয়ে নিল। সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম। আমার সারা শরীরটা তখন যন্ত্রণায় কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমার জয় হয়েছে। কারণ দেবী বগলামুখী আসছেন। তিনি আসছেন পাপের বিনাশ ঘটাতে। সেই শঙ্খধ্বনি আর আলোর ঝলকানিতে মন্দিরের এতকালের বন্ধ দরজাটা সজোরে খুলে গেল। মনে হলো যেন শত শত বছর বন্ধ হয়ে থাকা কোনো দরজা নতুন করে খুলছে।
গর্ভগৃহ থেকে এক তীব্র আলো বিচ্ছুরিত হতে থাকলো। সেই আলোর তীব্র ছটা দেখে গ্রামবাসীরা ভয়ে কুঁকড়ে গেলেন। কিন্তু আমি জানতাম এটা কোনো ভয়ঙ্কর আলো নয়, বরং এটা একটা পবিত্র আলো। আর এই আলো আমাদের সকলকে রক্ষা করতে এসেছে। সেই আলো থেকে ধীরে ধীরে এক গোলাকার পিণ্ডের সৃষ্টি হলো, আর সেই পিণ্ডের মধ্যে থেকেই আস্তে আস্তে দেবী বগলামুখী প্রকট হলেন। তিনি প্রকট হলেন এক ভয়ঙ্কর দেবী রূপে, যার হাতে সুসজ্জিত ছিল একটি ধারালো খড়গ। তার চোখ থেকে যেন আগুন ঝরছিল। তার রূপ ছিল ভয়ঙ্কর, কিন্তু তার মুখ ছিল শান্ত। তার রূপ দেখে আমি ভয়ে কুঁকড়ে গেলাম, কিন্তু আমি জানতাম তিনি এসেছেন আমাদের রক্ষা করতে। দেবী তার খড়গ তুলে নিলেন। তার চোখ তখন জ্বলজ্বল করছিল। তিনি মীনাক্ষীর আত্মার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মীনাক্ষীর আত্মা ভয়ে কুঁকড়ে গেল। সে বুঝতে পারছিল যে তার শক্তি দেবীর পবিত্র শক্তির কাছে কিছুই নয়। দেবী তখন তার খড়গ দিয়ে মীনাক্ষীর আত্মার উপর আঘাত করলেন। মীনাক্ষীর আত্মা এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল। তার শরীর থেকে এক তীব্র আলো বিচ্ছুরিত হতে থাকলো। সেই আলোতে যেন তার সমস্ত যন্ত্রণা, তার সমস্ত ক্রোধ, তার সমস্ত হতাশা নতুন করে বেরিয়ে এলো। ঠিক যেমন কোনো পাথরের তলা থেকে বহু যুগ ধরে চাপা পড়ে থাকা কোনো আর্তনাদের সুর বেরিয়ে আসে, ঠিক তেমনই। তারানাথ আবার চুপ করে গেলেন। তার চোখ দিয়ে যেন জল ঝরছিল। তিনি একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, মীনাক্ষীর আত্মা মুক্তি পেল। তার যন্ত্রণা শেষ হলো, তার সমস্ত ক্রোধ শেষ হলো। সে যেন এক পবিত্র আলোতে পরিণত হলো। দেবী তার খড়গ দিয়ে মীনাক্ষীর আত্মার সেই রূপকে ছিন্ন ভিন্ন করে দিলেন। তারপর তিনি তার পা দিয়ে সেই ছিন্ন ভিন্ন রূপকে মাটিতে মিশিয়ে দিলেন। আমি এবং কিশোরী কথাগুলো শুনে ওই দৃশ্যর কথা ভেবে ভয়তে একেবারে কুঁকড়ে গেলাম। আমাদের মনে হলো যেন আমরা নিজেরাই সেই জলজ্যান্ত ঘটনার সাক্ষী। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন। দেবী তখন আমার দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর স্নেহ। তিনি আমাকে আশীর্বাদ করলেন, বললেন, তারানাথ, তুমি একজন মহান সাধক। তুমি মানুষের কষ্ট দূর করতে এসেছ। তোমার এই সাধনা সফল হয়েছে। তুমি আগামীতেও মানুষের কল্যাণের কাজে এইভাবে ব্রতী হয়েও। তোমার মঙ্গল হোক, তথাস্তু। তারপর তিনি অন্তর্ধান হয়ে গেলেন। তার অন্তর্ধানের পর সবকিছুর মধ্যেই আবার শান্তি ফিরে এলো। ঝড় বৃষ্টি থেমে গেল, বাতাস শান্ত হলো। ভোরের আলো ফুটে উঠতেই সূর্য আবার তার বিকিরণ ছড়াতে লাগলো। গ্রামের মানুষজন হাঁপ ছেড়ে বাঁচল। তারা বুঝতে পারছিল যে এতকালের এত ভয়ঙ্কর অভিশাপের কবল থেকে মুক্তি হয়েছে তাদের। তারা আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল, আমাকে ধন্যবাদ জানাতে লাগলো। কিন্তু আমি তাদের বললাম, আপনারা আমাকে ধন্যবাদ দেবেন না, ধন্যবাদ দিন দেবী বগলামুখীকে। তিনিই আপনাদের রক্ষা করেছেন। আমি তো কেবলই এক সাধারণ মাধ্যম মাত্র। জয় দেবী বগলামুখীর জয়, জয় দেবী বগলামুখীর জয়। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে হাড় হিম করা কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প বগলামুখীর অভিশাপ। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, কিশোরী সৌমিক, গ্রামের মোড়ল রাজ, শিবু রুদ্র, কুশল বর্মন আকাশ, মীনাক্ষী বর্ণালী, দেবী বগলামুখী মধুরা ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ ইঙ্কব্লেজ ক্রিয়েশন, প্রচার অলঙ্করণ পিয়ালি, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক রবিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।